চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। নবী আমার জীবন বরে দিনের লাগি কষ্ট করে, নবী আমার জীবন বরে দিনের লাগি কষ্ট করে। দান দান শহীদ করিলেন ওহুদেরই ময়দানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তারপরে কত মারা মারল নবীর দুশ্মনে, তারপরে কত মারা মারল তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। আল্লাহ তাআলা জানায় দে বন্ধু, আপনি দুনিয়াতে এতিম, আপনার মা নাই বাবা নাই আত্মীয় স্বজন কেউ নাই। আপনারা জানেন আপনার আমার নবী দুনিয়াতে আসার 6 মাস আগে বাবা দুনিয়া থেকে বিদায়, জানেন না সবাই। রহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসার 6 মাস আগে আল্লাহ তাআলা তার বাবারে নিয়ে গেল। বড় এতিম বড় অসহায় নবী, এতিম হিসাবে মক্কার মানুষগুলি তারে মূল্যায়ন করে না। দেখেন আমাদের নেত্রকোনায় নাই, বাংলাদেশের ইতিহাসটা দেখবেন, গরিব মানুষের দাম সমাজে নাই, টাকাওয়ালার দাম সমাজে আছে। এতিমদের দাম দুনিয়ায় নাই, টাকাওয়ালাদের দাম সমাজে আছে। রহমাতুল লিল আলামিন কা, ও পৃথিবীর মানুষেরা আমার, ও উম্মতেরা আমার, আমি নবী একজন এতিম, আমার মা নাই বাবা নাই, আমি মাহারা সন্তান বাবারা সন্তান। শুনো উম্মতেরা আমার, আমি নবীর মাথায় হাত রাখলে যেমন সব পাইতাম, একজন এতিম অসহায়ের মাথায় যদি হাত রাখো আর যদি মনে করো রহমাতুল লিল আলামিন যদি পাইতাম, নবীর মাথায় হাত রাখতাম, রহমাতুল লিল আলামিন কা একজন এতিমের মাথায় হাতটা যদি রাখো রে উম্মত, আমার আল্লাহ তোমার হাতের নিচে এতিমের যেই পরিমাণ চুল পড়বে ঠিক ততটা নেকি তোমার আমল নামাই দিয়া দিবে। আমাদের নবী দুনিয়াতে আসার 6 মাস আগে বাবা নাই। রহমাতুল লিল আলামিন মক্কার অলিতে গলিতে চলে, মক্কার শিশুরা খেলাধুলা করে, আপনার আমার নবী খেলাধুলা করে না। রহমাতুল লিল আলামিন মাঠে যায়, ময়দানে যায়, অন্যদের খেলাধুলা দেখে। আপনার আমার নবী জিন্দেগিতে খেলাধুলায় যায় নাই। আপনার আমার নবী তো এমন একজন নবী, যেই নবীর 63টা বছর জিন্দেগির ভিতরে একটা মিথ্যা কথা নাই। কন্যা সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন মাঠে ময়দানে যায়, অন্য শিশুরা খেলাধুলা করে, আপনার আমার নবী খেলাধুলা করে না।
সূর্য অস্ত পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত অন্যদের খেলাধুলা দেখে। রহমাতুল লিল আলামিনের বয়স মাত্র 6 বৎসর। বিকেল বেলায় যখন হয়, মক্কার শিশুদের বাবা যায়, মক্কার শিশুদের অভিভাবক যারা আছে তারা গিয়ে হাত বাড়ায়, শিশুদের নিয়ে যায়। আপনার আমার নবীর বাবা যায় না? বলেন তো নবীর বাবা আছে না নাই? তাহলে বুঝতেছেন নবীর বাবা নাই, যাবে কোথায় দেখে? একদিনের ওয়াকিয়া, রহমাতুল লিল আলামিন সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাসায় যায় না, বাড়িতে যায় না। সব শিশুদের বাবা আইসা আইসা শিশুদের নিয়ে যায়, আপনার আমার নবী যায় না। আপনার আমার শিশু নবী ময়দানে বৈশা বৈশা খাদে। সব শিশুদের বাবা আসলো, আমার বাবা কেন আসে না? বাবা যদি আসতো, বাবা 2টা হাত বাড়ায় দিত, বাবার কুলে উঠে যাইত। এ যুবক ভাই, বাবা কত বড় সম্পদ বুঝাইতে পারবো না। যার বাবা নাই তারে জিগায় বাবার ব্যথা কত। সব শিশুদের বাবা হাত বাড়া, আপনার আমার নবীর বাবা না, হাত বাড়ায় না। রহমাতুল লিল আলামিন বিকেল বেলায় মাঠে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আমার আলোচনা বোঝা থাকলে বলুন তো, নবী কান্দে, আমার আল্লাহ কি দেখে না? আওয়াজ দিয়া কন্যা, আল্লাহর বন্ধু কান্দে, আল্লাহ কি তাকা দেখে না? আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু তোমার বাবা নাই, কাইদো না, কাইদো না। আমি আল্লাহ তোমার জিম্মাদার হয়ে গেলাম। আমি আল্লাহ তোমার হাতে দইরা দইরা আসমান পর্যন্ত, আরশ পর্যন্ত আমি আল্লাহ ঘুরাবো। যার প্রমাণ আমার উস্তাদ রেজিয়ান মেরাজের ঘটনা তো সাক্ষী দেয়। আমেনা একদিন শিশু মুহাম্মদের হাতে ধরে ধরে হাঁটায় আর কান্দে কান্দে, আর বলে, আল্লাহ যদি আমার স্বামী আব্দুল্লাহ থাকতো, মক্কার মুরব্বীরা তাদের সন্তানদের হাতে ধরে ধরে হাঁটায়, আমার আব্দুল্লাহ যদি আজকে থাকতো, শিশু মুহাম্মদের হাতে ধরে ধরে মক্কার শহরের অলিগুলি হাঁটাইতো। আল্লাহ ডাক দিয়া কয়, আমেনা তোর কান্না তামা রে। আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমার বন্ধুরে শুধু মক্কার অলিগুলি না, আমি আল্লাহ হাতে ধরে ধরে আমার আরশ পর্যন্ত সফর করাবো। এইটাই মেরাজের ইতিহাস। রহমাতুল লিল আলামিন মাঠের মাঝে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। সন্ধ্যা হয়ে যাচ্ছে, সব শিশুদের বাবা আয়েশা শিশুদের নিয়ে যায়, মুহাম্মদের বাবা আসে না। সন্ধ্যা যখন হয়ে গেল, শিশু মুহাম্মদের মা আমেনা ময়দানে গিয়া 2টা হাত বাড়ায় কয়, বাবা আয় আয়, সন্ধ্যা হয়ে গেছে, কেন বাড়িতে ফিরো না? রহমাতুল লিল আলামিন কয়, মা কেমনে বাড়িতে যাব গো মা? সন্ধ্যা যখন গনিয়ে আসে, সব শিশুদের বাবা হাত বাড়ায়, আমার বাবা কেন আসে না? ও মা কথা দাও, এই জায়গা থেকে বাড়িতে যাইয়া বাবার কবরস্থানে যাইবানি, কথা দাও। রহমাতুল লিল আলামিনের হাতে কথা দিয়ে কই, বাবা কথা দিলাম, তোমার দাদার অনুমতি লইয়া যাব, তোমার বাবার কবর দেখতে যাব। বাড়িতে আইসা বলে, আব্বা জান, আপনার নাতি তার বাবার কবর দেখতে চায়। বলে, যাও উম্মে আইমান, আমার নাতিরে লইয়া যাও, আমার নাতিরে লইয়া যাও, আমার নাতির প্রতি খেয়াল রাখবা। আমার নাতির বাবা নাই,
আমার নাতি বড় ইতিম, বড় অসহায়, আমার নাতির প্রতি খেয়াল রাখবা। ভাই আপনারা জানেন, এরপরও বলছি কেন, নবীর জিন্দেগির আলোচনা করলে আমাদের ঈমান তাজা হয়। সুবহানাল্লাহ কইদেন না? নবীর জিন্দেগির আলোচনা করলে আমাদের ঈমান তাজা হয়। আজকের মাহফিল তো হাসি তামসা করার মাহফিল না, আজকের মাহফিল হলো আমাদের আকাবিরদের কথা শুই না, আকাবিরদের চেহারা দেখা, আকাবিরদের মুখ থেকে সবক নিয়ে নিজের ঈমানের ব্যাটারি চার্জ করা। আমি যে দেখছেন চেয়ারে বসছি, আসলে এই যোগ্যতা আমার নাই। আল্লাহ অন্তর্যামী, আমার এমন ইলম নাই, বিদ্যা নাই। শুধু আল্লাহ তাআলা প্রতি রাত 2টা-3টা মাহফিল করা আমার মা বাবা আর আমার উস্তাদদের দোয়া। জিন্দিগিতে বেয়াদবি করি নাই, উস্তাদদের দোয়া নিয়ে আসি। এই জন্যই তো আল্লাহ তাআলা সম্মান বাড়াইছে। রহমাতুল লিল আলামিনের দাদা ডাক দিয়ে কই আমেনা যাও, আল্লাহর হাওলা করে দিলাম যাও, আমার দাদু ভাইয়ের প্রতি খেয়াল রাখো। সিরাতে খাতামুল আম্বিয়া, সিরাতে মুস্তাফা, সিরাতের কিতাবগুলি সাক্ষী দেয় রহমাতুল লিল আলামিন বাবার কবরস্থানের কাছে যাইয়া যতটুক মন চায় কান্নাকাটি করছে, আমার আল্লাহ সব দেখছে। যখন বিদায় নেয় মাঝপথে আইসা আমেনা অসুস্থ হয়ে গেছে। আমেনা ডাক দিয়ে কই বাবা আয় আমার বুকে মাথা রাখ। শিশু মুহাম্মদের মাথা যখন আমেনার বুকে রাখছে, মা সন্তানের শেষ কথা হয়ে গেল, মাটা দুনিয়া থেকে বিদায়। আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের বুকের মাঝে মাথা লাগায়া লাগায়া কান্দে আর ডাক দিয়া কই মা যদি জানতাম বাবারে দেখতে আইসা, বাবার খবর দেখতে আইসা তোমারে হারাতে হবে মা, আমি আসতাম না, আসতাম না। এর যুবক ভাই, মারা বেতা কত যন্ত্রণা ওই ব্যক্তিটাই বুঝে যে ব্যক্তিটা মার লাশটা লইয়া খবরে নামছে। তোমাদেরকে বুঝাইতে পারবো না, তারে জিগাইও, যার মা নাই তারে জিগাইও। রহমাতুল লিল আলামিন মায়ের বুকের মাঝে মা দাঁড়াইকা রাইকা কান্দে আর বলে মা জন্মের আগে বাবা হারাইলাম, আজকে তোমারে হারাইলাম। ও মা আমার কে লালন পালন করবে, আমার কে গোসল করাবে, আমার কে ঘুম পাড়াবে? বলেন তো আপনারা আমার আলোচনা বুঝে থাকলে শিশু নবী মায়ের নবী রহমাতুল লিল আলামিনের চোখের পানি আমার আল্লাহ দেখে কি দেখে না? আওয়াজ দিয়ে বলেন না, আল্লাহ কি দেখে? রহমাতুল লিল আলামিন কান্দে। আল্লাহ ডাক দিয়ে কয় হাবিব, ও বন্ধু আমার, তোমার কান্না আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। ও বন্ধু, তোমারে দুনিয়ার মানুষ কেন লালন পালন করবে? তুমি বন্ধুর লালন পালনের দেখাশোনার জিম্মাদার আমি আল্লাহ হয়ে গেলাম। আল্লাহ কয় রাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ আমার বন্ধুর মর্যাদা বাড়ায় দিলাম। জাননি কেমনে বাড়াইলাম? স্তরে 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 বয়সের সাথে সাথে আমি আল্লাহ মর্যাদা বাড়াইছি। কেমনে বুঝাবো রে ভাই? শোনো, তোমার আমার নবীর বয়স যখন মাত্র 36, নবুয়াতি পাই নাই। নবী তো আল্লাহর কাছে আগ থেকে নবুয়াতি পাইলো 40 বছরের পরে, এর আগ থেকে তো আল্লাহর কাছে নবী। রহমাতুল লিল আলামিনের বয়স যখন মাত্র 36, গোটা মক্কার মানুষগুলি একটাই জানে আমাদের মাঝে বেজাল নাই, আমাদের মাঝে অশান্তি নাই, কারণ আমাদের মাঝে আছে আল আমিন। কন্যা সুবহানাল্লাহ। দেখেন প্রত্যেকটা সমাজে, প্রত্যেকটা গ্রামে আল্লাহ তাআলা এমন 1-2টা যুবক ফুলাফান রাখে যার প্রতি গ্রামের মানুষের আস্থা থাকে।
এমন কিছু থাকে গোটা মক্কার গোটা আরবের সব মানুষগুলির আস্থার স্থল হলো মুহাম্মদ। সিরাতের কিতাবের মাঝে উল্লেখ করা হয়, আল্লাহ যে বলছে আমার বন্ধুর নাম বাড়াইলাম, পরের ঘটনা পরে দেখেন নবুয়তি পাওয়ার আগে আল্লাহ কত সুনাম নবীরে দিয়ে দিছে। মক্কা একবার বন্যা হলো, কাবাঘর বিশ্রী হয়ে গেল, মক্কার ঢেউয়ের পানি দিয়ে কাবাঘর ফুরান ফুরান লাগে, সংস্কারের প্রয়োজন। রহমাতুল লিল আলামিনের বয়স তখন মাত্র ৩৬। বুঝতেছেন নি আমার কথা? কথা বোঝা যায়নি? খারাপ লাগতেছে আপনাদের? কই না খারাপ লাগতেছে? জায়গা খারাপ লাগতেছে আমার, কিন্তু আমার প্রচুর কষ্ট হইতেছে, কারণ গলা ভাঙ্গা তো এই জন্য। আলহামদুলিল্লাহ আপনারা যতক্ষণ আছেন, কর্তৃপক্ষ যতক্ষণ দে, হুজুর যতক্ষণ কতক্ষণ আমি আছি, আপনারা থাকলে থাকবেন তো ইনশাআল্লাহ। রহমাতুল লিল আলামিনের বয়স মাত্র ৩৬। কাবাঘর সংস্কারের প্রয়োজন, কাবাঘর দ্বারা বাংছে। কাবাঘরের মাঝে একটা পাথর আছে, যে পাথরটার নাম হজরে আসওয়াদ। আমি যাই নাই, উস্তাদদের মুখ থেকে শুনছি, কিতাবে পড়ছি। এই পাথরটারে আমার আল্লাহ এত দামি পাথর বানাইছে, এই পাথরে যদি কোনো ব্যক্তি হাতটা লাগায় দে, হাতটা লাগানোর সাথে সাথে তার জিন্দিগির যত গুনাহ আছে আমার আল্লাহ জিন্দিগির সব গুনাহ মাফ কইরা দে। আল্লাহ তোমার কুদরতি পায়ে ধরি, আল্লাহ তোমার কুদরতি পায়ে ধরি। আমরা যারা এখনো যাই নাই, মরণের আগে কমসে কম একটা বার হজরে আসওয়াদ পাথরে চুমু দেওয়ার এবং নবীজির রওজার সামনে দাঁড়াইয়া আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে আওয়াজ দেওয়ার তৌফিক দাও, বলেন না আমিন। মক্কার মানুষগুলি কাবাঘর বানায় লাইছে। কাবাঘর বানানোর পরে হজরে আসওয়াদ পাথরটারে কোন নির্ধারিত স্থানে কারা রাখবে? হজরে আসওয়াদ পাথরটারে নির্ধারিত স্থানে কারা রাখবে? কুরাইশ বংশের লোকেরা কয় আমরা রাখবো। বিভিন্ন গোত্রের মানুষগুলি কয় কেন, আমরা কি পারি না? দেখেন আমরা বাংলাদেশে কিছু কিছু আছে, হ্যাঁ হেরা করতে গেলে আমরা নাই, আমরা বলতে কি মানুষ নাই? একদম মানে প্রত্যেকেই চা তার বংশের মর্যাদাটা 12 মর্যাদা উপরে থাক। কুরাইশের লোকেরা কয় এত দামি একটা পাথর যারা নিয়ে নির্ধারিত স্থানে বসাবে তাদের দাম আল্লাহ বাড়ায় দিবে। সুবহানাল্লাহ কইতেন না? প্রত্যেক গোত্রে যারা কয় কিরে হেরা যেতে কি আমরা আছি না? সবাই কয় তারা কেন, আমরা আছি না? কথা বুঝতেছেন আপনারা? এলোমেলো করেন না প্লিজ। প্রত্যেকেই কয় তারা কেন, আমরা আছি। উলামায়ে কেরামের মুখ থেকে শুনছি, বড়দের মুখ থেকে শুনছি, কিতাবে পড়ছি। এক পর্যায়ে তাদের মাঝে মারামারি, বাপকে 12 যাদের খেলায় কার করতে আসে যারা জিত বইটা নিব। কথা বুঝতেছেন? 12 মাডো আয় খেলা হইব, বুঝেন নাই? কইছেন না মাডো আয় খেলা হইব। মামুনুল হকের দল কয় মাডো আয় খেলা হইব, এমনি কইছেন। আল্লাহকে খেলাতে এমন একটা খেলা খেলাই লাস্টে যে টুপির বিরুদ্ধে আচরণ করছে সূরা মানিককে, সারা জীবন এই সূরা মানিককেও টুপি মাথাতে বলাইবার চেষ্টা করে। হয়তো বা আপনারা জানেন না ঠিক বেঠিক কি কইবেন, তা আপনারা জানেন না, আমরা জানি। তো মাডয়ের খেলা হইব, এই গৌরবটা বেশি সময় না, হাত্তা জুরুতুমুল মাকাবির কবরস্থানে ঢুকার আগ পর্যন্তই। এরপরে খালি ঢুকে দেখো যে কইসলা খেলা হইব, করে ফেরেশতারা ফিরাইয়া খেলা কই নিব। আল্লাহ আমরা হেদায়েত দাও বলে আমিন। রহমাতুল লিল আলামিন মক্কায় উপস্থিত। মক্কার মানুষগুলি দলাদলি শুনো হয়ে গেছে, বাহির হ দেই খেলায় কার ক্ষমতা বেশি বলেন তো? রহমাতুল লিল আলামিন যেই জায়গায় আছে নেতৃত্ব আর কারো চলে? নবী যেই জায়গায় আছে নেতৃত্ব কি আর কারো চলে? আল্লাহ চায় না মক্কার কোনো মানুষ দিয়া, দুনিয়ার কোনো মানুষ দিয়া পাথরটারে নির্ধারিত স্থানে নিবে। আল্লাহ চায় না, আল্লাহ চায় আমার বন্ধু আছে, আমার বন্ধুই পাথরটারে জায়গায় রাখবে। সবাই কয় বাইর। ঠিক এমন সময় তাকায় দেখে মুহাম্মদ যা। সুবহানাল্লাহ কইতেন না? নবী কয় তা মুখিত হইছে বুঝি।
তামও কিতা হইছে একটু বুঝতে দেও সবাই। তাম তাম, আমাদের আল আমিন এসে গেছে, সমাধানের পথ বাহির হয়ে যাবে। আবু জাহিল কয় কিতা কস, মুহাম্মদ আইছে দেহস না? থাম। আবু জাহিল কয় থাম, মুহাম্মদ আইছে। আবু লাহাব কয় থাম। উকবা সাহেবা বড্ডি বড্ডি কয় থাম, মুহাম্মদ আইছে দেখি কি কয়। রহমাতুল লিল আলামিন আইসা কয় আমি একটা বুদ্ধি দেই, দেহ হয়নি। কি বুদ্ধি? ও চাচারা, আজকে তোমরা মারামারি কইরো না, আজকে সবাই চলে যাও। আমার পরামর্শ হলো আগামীকাল সবার আগে, সব মানুষগুলির আগে যেই মানুষটা কাবার ভিতরে ঢুকবে, ওই মানুষটা যেই সিদ্ধান্ত দিবে আমরা মাইনা লাইমু। কন্যা সুবহানাল্লাহ। আবু জাহিল কয়ে গোত্রের লোকেরা শুন, বাতিজার পরামর্শ বড় সুন্দর, কারণ আমরা তো সবটি গাদার মতো ঘুমাই। যদি ফজরের নামাজ না পড়ে ঘুমা সবটি গাদা। আরেকটা কথা আছে, গাদাও কিন্তু ফজরের সময় ঘুমোতে হয় না। ওয়ালা আদিয়াতি দবহান ফাল মুগীরাতি সুবহা ফাআসারনা বিহি নাকা। আয়াতগুলি কয় হিংস্র প্রাণী যারা আছে, চতুষ্পদ জন্তু যারা আছে, ওরাও ফজরের সময় ঘুমায় না। কপাল পুরা ফজরের আজান দেয় নাকটাই না ঘুমাস, তোর চাইতে পশু পাখি অনেক বালা। মনে কষ্ট নিয়ে না, আপনারাই কইতেছি না, আপনারাই কইতেছি না, হুজুর আছে। ওয়াল আদিয়াতি দবহা ফাল মুগীরাতি সুবহা ফাআসারনা বিহি নাকা ফাওয়াসাতনা বিহি জামা। পরে আল্লাহ একটু পরে কয় ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। মানুষটি সব দিন মুখ হারাম যদি ফজরের নামাজ না পড়ে ঘুমা। তাহলে ফজরের সময় আল্লাহ কয় চতুষ্পদ প্রাণীও ফজরের সময় ঘুমোতে হয় না। হজা কয়া মালিকের নামের তসবিহ জপে। আমরা কত বড় হয়ে গেছি, আরে রাজা বাদশার বড়। ফজরের সময় সারা রাত গেম খেলে, সারা রাত জোয়া খেলে, সারা রাত আড্ডা দিয়া টিভির দিকে বড় বড় চোখ দিয়া চা থেকে ফজরের সময় গাদার মতো নাক টানে। সব এটির চাইতে পশুরি বালা। মানে কষ্ট পায় না? আবার আপনারাই কইতেছি না, আমরা নেতৃত্ব দিতে নাই, ওই সবাই আল্লাহ নেতৃত্ব নাই তো। আল্লাহ আমরা হেদায়েত দাও, কন্যা আমিন। আবু জাহিলের চিন্তা হইল আমরা যে ঘুমাই সারা রাত আড্ডা উড্ডা দিয়া ফজরের আগে ঘুমাই, তাহলে আমি যদি এক কাজ করি সবার আগে উইটা কাবা ঘরে ঢুকে যাই, আমি সিদ্ধান্ত দিলাম তো শেষ। আবু জাহিল একটা চিন্তা করি রাখ, তাম সিদ্ধান্ত ওইটা রাইট। সবাই ঠিক আছে, সুন্দর পরামর্শ। আগামীকাল যে সবার আগে কাবা ঘরে ঢুকবো উনি যে সিদ্ধান্ত দিব এটাই রাইট। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা কোন তো যে জায়গায় নবী আছে আর কারো মাতাব্বরি চলে, যে মসজিদের ভিতরে ইমাম আছে, এই মসজিদের ভিতরে যদি সভাপতি কেশিয়ার কর্তৃপক্ষ কোনো মুসল্লি মাতাব্বরি করে, মনে করবেন এটি একটু বেজাল্লে মুসল্লি। কারণ ইমামের সামনে মাতাব্বরি আবার কেডার? ইমামের চাইতে বড় নেতা আছে করে মসজিদের ভিতরে আমি মনে করি না। আমার মসজিদে একদিন একটা কইছেন, হুজুর তুই কেডা? না এই যে কইছি 3 বছর ধরে ইমামতি করতেছি, একটা ওরা বাপরে এর কিস্তা করলে বেজাল আছে। ইমামের চাইতে বড় নেতা আমি মনে করি না। রহমাতুল লিল আলামিন আছে, আর কোন নেতা আছে আমি মনে করি না। জানি না আপনারা কষ্ট পান কিনা, কষ্ট হলে মাফ করে দিন। জীবনে দেখা হয় না, না হয় কুইয়ালাই, বুঝেন না? জীবনে প্রথম নাজিরগঞ্জ ঢুকছি, ছাত্র জীবনে ঢুকছিলাম, ঘুরতাম আয়া আর অনাইছি আল্লাহ বক্তা বানায় আনছে, তো কুইয়ালাই দুঃসময় পাইছি। একটা কথা খেয়াল রাখবেন, কোনোদিন ইমামের সাথে বেয়াদবি করেন না। কারণ আপনার একটা হিসাব মিলাইবেন, আপনার সবচাইতে বড় সম্পদের নাম নামাজ। এইটার দায়ভার যদি ইমামের হাতে দিতে পারেন, ইমামের সাথে বেয়াদবি করবেন কোন কারণে? অনেক এলাকাতে আছে এরকম, মসজিদের ক্যাশটা ইমামরে জানায়ও না, ইমামের কাছে 10 টাকাতে বিশ্বাসও করে না। 10 টাকা ইমামেতে থাকলে বিশ্বাস করে না, যদি খরচ করে এলা, আরে আধা পাগলের ঘরে আধা পাগল। তোর সবচেয়ে দামি সম্পদ নামাজ দিয়ে যদি বিশ্বাস করতে পারোস, ক্যাশ আর কয় টাকা ঘুরার ডিম। যেই টাকা নিয়ে বেড়া তোরা বেড়াগিরি করস, আমার উস্তাদের গাড়ি চ্যালেঞ্জারে 5 দেয়, বেশি টাকা প্রতিদিন যা জিগায়েন। এটা দুই একটা মসজিদের যে ক্যাশের টেলে ক্যাশিয়াররা আর কর্তৃপক্ষ করে বেটাগিরি করে, এটা টিয়া প্রতিদিন হুজুর আর গাড়ির চ্যালেঞ্জারে 5-এতে দোয়া হয়ে যা। আমারটা তো বাদিয়ে দিলাম, প্রতিদিন নিম্ন হলো 10 লিটার 12 লিটার তেল যাতে কম যা। আজকেও তো 1 লিটার পুরা ট্যাঙ্কি লোড দিয়েছি, কালকে আবার লাগবো যাইতে গিয়ে। আল্লাহর রাস্তা ফাউডি ধরি হুজুরের সাথে বেয়াদবি করেন না, করবেন তো শেষ। রহমাতুল লিল আলামিন পরামর্শ দিল, সব বলে যাও যাও। মুহাম্মদের পরামর্শের উপরে কোনো পরামর্শ নাই। সব যখন চলে গেল,
আগামীকাল সবার আগে কে কাবায় ঢুকবে সব টাকা রইছে। আবু জাহিল লেখা আমি তো ঢুকবাম। আল্লাহ কয় হবে না, আমার বন্ধু থাকতে কোনো মাথা পড়ি নাই। সবার আগে আল্লাহ তাআলা তার বন্ধুরে বাইতুল্লাহর ভিতরে ঢুকায় দিছে। সকাল যখন হলো, পূর্ব আকাশে যখন সূর্য উদিত হলো, মক্কার মানুষগুলি বলে চল চল, কে কাবার ভিতরে আগে ঢুকে দেখতে হবে, চল। মানুষগুলি আইসা কেউ ভিতরে ঢুকে না, কে জানে আগে ঢুকছে। তখন তো আর দেওয়াল চতুর্দিক দিয়ে পরিপূর্ণ হয় নাই, দেখা যা কে আছে। সব দেখা দেখা নিজের আত্মারে শান্তি দেয়, চোখের শান্তি দেয়া কয়, এ মক্কার লোকেরা চিন্তা নাই, চিন্তা নাই, আমাদের কাবার ভিতরে যিনি ঢুকছে ইনি আমাদের আল আমিন। আবু জাহিল গো বাতিজা ঢুকে গেছে, তো আর টেনশনই নেই, সমাধান পাইলিস। মানে হেদের আস্থা আসিন বাতিজার প্রতি, কিন্তু দুঃখ লাগে আমরা মুসলমান দাবি করার পরেও আমরা নবীর উপর পুরো আস্থা রাখতে পারি না। কি জানি যদি সুপারিশ না করে, বুঝুন না কিতা কইছি, কষ্ট পাইতেছেন আপনারা। আবু জাহিল্লে কয় বাতিজা, যেহেতু তুমি ঢুইকা গেছো আর কোনো ভয় নাই, বেজাল নাই, সমাধান দিয়া লাও। রহমাতুল লিল আলামিন সবার সামনে হাতটা বাড়ায় ডাক দেয়া কয়, চাচারা আমি যে পরামর্শ দিব সবাই কি মানবেন? বলে আল আমিন জন্ম থেকে নিয়ে 36 বছরের ভিতরে কোনদিন একটা বেইনসাফি করো নাই, সুবহানাল্লাহ কইতেন না? এ যুবক ভাই মনে কষ্ট নিও না, বৃদ্ধ বাবারা, নেত্রকোনার কথা আগেই বাদ দিলাইছি, বাংলাদেশের কথা কই। একটা মেম্বার একবার পাস করলে দ্বিতীয়বার মানুষে ভোট দিতে চায় না, একটা চেয়ারম্যান একবার পাস করলে দ্বিতীয়বার ভোট দিতে চায় না। কেন দেয় না? তুই যে 5 বছর তাইকা কি পরিমাণ রিলিফের মাল মাইরা খাইছস, কি পরিমাণ চাইল চুরি করছস, কি পরিমাণ ডাল চুরি করছস, একটা নিবন্ধনের স্বাক্ষর আনতে গেলেও 100 টাকা না দিলে স্বাক্ষরটা দিছস না। তোর মতো সুর বাটপারে আর ভোট দিয়া ক্ষমতায় বসাইতাম না। চিন্তা করেন, 5 বছরের চেয়ারম্যান না, জন্ম থেকে নিয়ে 36 বছরের ভিতরে আবু জাহেল সহ মক্কার সব কাফের মুশরিকরা কয়, ও মুহাম্মদ কেন তোমার সমাধান মানমু না? তুমি তো এমন একজন মানুষ, যেই মানুষটা জন্ম থেকে নিয়ে 36 বছরের ভিতরে একটা বেইনসাফি করো নাই। আমরা সমাজের যারা বিচারক আলহামদুলিল্লাহ এরা তো বেইনসাফি করে না, সব হাসান বসরি, বুঝুন না? আমরা সমাজের, আপনারা কথা কইতেছি না, আমরা বাংলাদেশের যারা বিচারক এরা তো পুরা হাসান বসরি। মনে করুন কোনো মতে একটা অন্যায় করি লাইছুন, হয়তো ফাঁক পাঞ্জাতন ঢুকাই দিবেন, দেখুন যে বিচার গেছে গাহি দিকে। আরেকবার যদি কাছে ফাঁক পাঞ্জাতন 12 ঢুকাই দিয়ে 12 আউলিয়া, বিচার 12 আউলিয়ার পক্ষে গেছে। বাংলাদেশের কথা, নেত্রকোনার কথা আমি কইতেছি না। যেমন এই বড় হুজুরদের মুখ থেকে শুনছি, এক ব্যক্তি একটা ঝগড়া করে লাইছে, ঝগড়া করার পরে চিন্তায় পড়ছে, রে আমি গরিব মানুষ, যদি বিচারকরা বয় বিচারটা আমার উপরে চাপাই, কাজ করি এক মুরব্বীরে বিচারকরা যায় কিছু দিলাই দিয়ে আমার পক্ষে নি রাখে। বেড়ানো ফটো ফাঁক পাঞ্জাতন রয়েছে 5000, ঢুকা বাড়ি যা নাক টাইনে তেল নাক দিয়ে নাকো তেল দিয়ে ঘুম, বিচার তো আমার পক্ষে আইবে, বুঝেন না? টাকা দিলাইছে। একটু পরে বড় লোকটা চিন্তা করলো যে যদি মাতাব্বর আমার পক্ষে না এতে তো পুরা সমাজে বেইজ্জতি, এই বেটা যায় 12,000 ঢুকাই দিছে পকেটে। বিচার যখন বইছে ওখান তো বিচার খালি 12,000-এর পক্ষে যা, 5,000-এ চাচা ডাক দিয়ে কয়, চাচা ফাঁক পাঞ্জাতন। কই বেটা কি করবো তোর ফাঁক পাঞ্জাতন, আমার তো লয়ে গেছে 12 আউলিয়া। বাংলাদেশের বিচারকদের অবস্থা, এরা ইনসাফ করতে 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 হাসান বসরি হইয়া ক্ষমতাত বইছে। এর লেগে দেখেন গ্রামের কোনো ময় মুরব্বীরা বিচারও বইলে গরিবদের পক্ষে বিচার একবারে যায় না, খালি টাকাওয়ালার পক্ষে যায়। নেত্রকোনা নাই, বাংলাদেশের কথা এটা। একটা কথা খেয়াল রাখেন, হুজুর আছে কথা কইতে ভয় পাই না। যে সমস্ত বিচারকরা আজকে বর্তমানে ক্ষমতা আছে দেখা এক কাপ চা খাইয়া পাক পাঞ্জাতনের 12 আউলিয়া ফাইয়া বিচারটা ন্যায়ের পক্ষে না নিয়ে অন্যায়ের পক্ষে নিছেন, যাই না রাখেন আপনার চাইতেও বড় বিচারক একজন আছে, বলেন তো তিনি কে?
সব বিচারকের বড় বিচারক আল্লাহ। আল্লাহ যেদিন আপনারা ধরবো মরার আগে ফহিন্নি বানায় রাস্তার ভিক্ষুক বানায় আপনারা মৃত্যু দিব। জানি না আপনারা দেখছেন কিনা, আমি দেখছি চীনাকান্তির জমিনে আমি দেখছি যে বিচারক 2009 সালে দেখছি, হ্যাঁ বিচার করতে গিয়া টাকা পয়সা যে হেন দে বিচার হেন দে, আলহামদুলিল্লাহ 17 সালে মারা গেছে। দেখছি হের ফুলা মানে হেরা লাইতেছে, হের ফুলা মানে হেরা জুতোতে ফিরাইছে, বিচার যায় কাটতে দিব। মানুষের দরজা আমার হুতেন আমার মারছে, তোমার বিচার কেমনে করম? তুমি না সারা জীবন আমরা বিচার করছো। ইতিহাস সাক্ষী। এই বিশ্বম্বরপুর থানা চীনাকান্তি বাজারের কথা কইছি, যে রফিক চেয়ারম্যান 2007 সাল থেকে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে ওলামা একরামের উপরে পুরা ট্রাক্টর চালাইছে, হেয়ারে ফালায় ফিরাইছে, হেয়ার বাড়ি ঘর আগুন দিয়ে পুড়ছে। নেট সাক্ষী, হে যার বিচার কেমনে করাম? সারা জীবন না তুমি বিচারক আসলা। আজকে যারা বিচারক খেয়াল রাখবেন, আজকে যদি বেইনসাফি করেন আপনার বিচারক এই জমিনে আল্লাহ করে কবরে নিব। আল্লাহ আমাদেরকে হেদায়েত দাও বলে আমিন। রহমাতুল্লিল আলামিন কয়, চাচারা বিচার কি মানবেন? আমার সমাধান কি মানবেন? বলে বাতিজা তুমি যেই বিচার করবা কথা দিলাম মানমু, সুবহানাল্লাহ কইতেন না? হাজার হাজার কাফির মুশরিকেরা চতুর্দিক দিয়া দাঁড়ায় রইল। রহমাতুল্লিল আলামিন হজরে আসওয়াদ পাথরের কাছে গেল, নিজের কাঁধে একটা রুমাল ছিল, রুমালটার নামায়া হজরে আসওয়াদ পাথরের কাছে বিছায়া দিছে। বিছাইয়া রহমাতুল্লিল আলামিন পাথরটারে নিজের হাতে পাথরটারে দইরা হুজুর আছে পড়ে জিগায় নিয়েন। হজরে আসওয়াদ পাথরটারে দইরা এই রুমালের মাঝখানে রাইখা দিছে। রহমাতুল্লিল আলামিন রুমালের মাঝখানে রাইখা ডাক দিয়ে কই, চাচারা প্রত্যেক গোত্রের বড় বড় মুরব্বীরা সামনে আগাও। সুবহানাল্লাহ কইতেন না? প্রত্যেক গোত্রের বড় বড় মুরব্বীরা সামনে আগাও, সামনে আগাও। রহমাতুল্লিল আলামিন বলে, সাবধান, কেউ হজরে আসওয়াদ পাথরে হাত দিবা না, সবাই চাদরে ধরো। সব গোত্রের প্রত্যেক গোত্রের বড় বড় যারা লিডার সব ডিরেক্ট আইনা কো চাদরে ধরো। সব চাদরের মাঝে আঙ্গায় আঙ্গায় ধরে। রহমাতুল্লিল আলামিন বলে, সবাই কি চাদরে ধরছো? বলেন তা আমি কি মোবাইলও ধরছি না ফুস্টারও? এখন কি মোবাইল হাত না ফুস্টার? রহমাতুল্লিল আলামিন কয়, আমার চাদরে ধরো, সাবধান, পাথরে কেউ হাত দিও না। সব চাদরের কোনায় ধরছে, কানি দিয়া ধরছে। রসুল কয়, উঠাও। উঠাইছে, বলে তোমরা নিয়ে যাও। দুই জায়গায় হজরে আসওয়াদ পাথরটা রাখবে, ঠিক ওই জায়গায় নিয়ে চাদরটারে সবাই রাইখা দিছে। আল্লাহর নবী নিজের হাতে আবার হজরে আসওয়াদ পাথরটারে আইনা জায়গায় রাইখা দিছে। কন্যা সুবহানাল্লাহ। সব কাফের মুশরিকরা ডাক দিয়ে কয়, মক্কার লোকেরা তাকায় দেখো রে, কেমন ভাগ্যবান আমাদের বানাইছে। এই বুদ্ধিটা অন্য কারো না, এই বুদ্ধিটাই তো আমাদের আল আমিনের। আল্লাহ কয়, ওয়ারফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ আমার দোস্তের মর্যাদা বাড়াইলাম, উঁচু করে দিলাম। কাফির মুশরিকেরা চিন্তা করেন, রহমাতুল্লিল আলামিনের বয়স যখন 40, আল্লাহ তাআলা তাকে নবুয়তি দেয়া দিল। নবুয়তি পাওয়ার পরে পয়গম্বর পাহাড়ের উপরে দাঁড়াইলো। পাহাড়ের উপরে দাঁড়ায়া তার গোত্রের মানুষগুলির ডাক দেয়া কয়, চাচারা আসো আসো, আমার কাছে আসো। সব মানুষগুলি অবাক, মুহাম্মদ কেন হঠাৎ করে ডাকে? কেন ডাকে? মুহাম্মদ তো জিন্দগিতে আমাদেরকে অকারণে ডাকে নাই, কেন আমাদেরকে মুহাম্মদ ডাকে? একটা বিষয় খেয়াল করেন, সমাজের কিছু কিছু মানুষ আছে কারণেও ডাকে, অকারণেও ডাকে। অকারণে কয়েকবার ডাকতে ডাকতে কারণে ডাকলে পরে আর মানুষ যায় না। আপনারা দেখছেন আমাদের মাদ্রাসার, যখন দেওশ্রী মাদ্রাসায় লেখাপড়া করতাম, 3 বছর না 4 বছরে বাংলা বইয়ে একটা গল্প পাইছিলাম। একজন রাখাল একটা রাস্তা দিয়ে প্রতিদিন যায়, রাত্র হইলে প্রতিদিন ওই জায়গায় যাই চিল্লানি দেয়, কে কই আসো, তাড়াতাড়ি আও, বাঘে ধরছে।
কে কই আছো, তাড়াতাড়ি আও, বাঘে ধরছে। এলাকার মানুষগুলি বললম টল্লম যা পায় দৌড়ে নিয়ে যায়, দেখে যুবকটা আসে, কি হয়েছে কহুদায়। এরকম কিছু ফাতলা মানুষ প্রত্যেকটা সমাজে আছে হুদায়। আল্লাহ না করুক হঠাৎ একদিন আসল বাঘে তারে ফায়ালাইছে। ডাক দেয়া কয়, গ্রামবাসী আও, আমার তো আসল বাঘে ফায়ালাইছে, আজকে আর মিস কথা না। গ্রামবাসী কয়, প্রতিদিন মিস কথা কস, আজকে যে হাসা নিশ্চয়তা কি? একটা মানুষও যায় না হাসা বাঘে খায়ালাইছে। এতদিন তার তামসা বাঘে খাইছে, আজকে তারে হাসা বাঘে খাইছে। মক্কার লোকেরা ডাক দিয়া কয়, ও মক্কার লোকেরা, আমাদের মুহাম্মদ 40 বছরের ভিতরে আমাদেরকে অকারণে ডাকে নাই, কারণ ছাড়া কোনোদিন ডাকে নাই। চলো চলো, মুহাম্মদ কেন ডাকে চলো। বলা হয় সব মানুষগুলি পাহাড়ের নিচে আইসা দাঁড়াইছে। দাঁড়ানোর পরে রহমাতুল্লিল আলামিন পাহাড়ের উপরে উইটা ডাক দিয়ে কই, চাচারা, ও আমার চাচারা, বলো তো তোমরা আমারে কেমন বিশ্বাস করো? সুবহানাল্লাহ কইতেন না? মক্কার সব কাফের মুশরিকেরা হুজুর আছে জিগায়েন, সিরাতের কিতাবের মাঝে আছে। মক্কার সব কাফের মুশরিকেরা কয়, মুহাম্মদ 40 বছরের ভিতরে যারে একটা মিথ্যা কথা বলতে শুনি নাই, যারে বেইনসাফি করতে দেখি নাই, যারে অকারণে আমাদের ডাকতে দেখি নাই, আমরা আমাদের নিজের জীবনে এতটুকু বিশ্বাস করি না যতটুকু তুমি মুহাম্মদরে বিশ্বাস করি। মানে আমার জীবন যা আছে হাসানা মিসা এটা বিশ্বাস সন্দেহ আছে, কিন্তু তোমার কথা সন্দেহ নাই। সুবহানাল্লাহ কইতেন। নবী কয়, চাচারা একটা কথা কই মানবানি? সব কয় একটা না, জোটটি কর কো মানাম। নবী কয়, চাচারা, আমি যদি তোমাদেরকে ডাক দিয়া কই আমার পিছনে পাহাড়ের অপর পাশে শত্রু বাহিনী তোমাদের আক্রমণ করার জন্য অপেক্ষা করছে, বিশ্বাস করবানি? কয়, বাতিজা বিশ্বাস করমু মানে খালি কও, নাইমা যাইমু, কইবা নাইমা যাইমু, মানে এর সাথে প্রতিহত করন লাগবো, কারণ মুহাম্মদ কইছে সন্দেহ নাই। সুবহানাল্লাহ কইতেন না? সবটি কয় মুহাম্মদ কইছে সন্দেহ নাই, কারণ 40 বছরের ভিতরে একটা মিথ্যা কথা বলে নাই। যুবক ভাই, কোন নেতাদের আদর্শ মানো রে? যেই নেতা মিস কথা না কইলে ফেরের ভাত হজম হয় না। এই নেতাদের পিছনে দৌড়ে লাভ নাই। পারো তো মদিনাওয়ালারে নেতা বানাও, মদিনাওয়ালার আদর্শগুলি মাইনা জিন্দগি চালাও, বেশি লাগবে না। মদিনাওয়ালার সুন্নতগুলি কইজা বাহির করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, হালাল পথে চলো, হারাম চাইরে দাও। নবী বলে হাসরের ময়দান যেই দিন কায়েম হয়ে যাবে, আমি মদিনাওয়ালা হাতটা বাড়ায় দিব, উম্মত আয় আয়, আমি হাতে দইরা তোরে জান্নাতে ঢুকায় দিব। ও যুবক ভাই, কার কলিজায় আঘাত দাও, মানে কষ্ট নিও না, একটা বার দুইটা চোখ বন্ধ করে চিন্তা করে দেখো। আপনাদেরকে যদি বলি, মনে করেন নবী আমরার মাঝে আছে, নবীরে আঘাত দিবেন, কেউ সাহস কুলাবেন? মনে করেন নবী আমাদের সামনে আসছে, যদি বলি নবীরে একটা তীর দেন, কলিজায় একটা আঘাত দেন, কেউ পারবেন? বুঝেন নাই আমার কথা? আমরা নবীরে ভালোবাসি কি বাসি না? বলেন তো, নবীরে ভালোবাসেন তো সবাই? হাতটা উঠে বলেন তো, নবীরে সবাই ভালোবাসি। আল্লাহ নবীর ভালোবাসা অন্তরে নিয়া মরণ পর্যন্ত তাকার তৌফিক দাও বলে আমিন। এ যুবক ভাই, ভালোবাসা মানুষের কলিজায় আঘাত কেউ দেয় না। কি কন? যারে ভালোবাসি তারে কেউ আঘাত দেয়? কথা বুঝেন নাই? যুবকরারে জিগায়, যুবকরারে, আমরা যারা যুবক আছি, আমরা যারা মাঝে মাঝে একটু একটু মোবাইল মেসেঞ্জার সেট করি, আমরা জিগাই, কি রে কেমন ভালোবাসো? জীবনটা দেলাইয়া, জীবনটা দেলাইয়া। গতকালকে একজন মা কইতেছে, হুজুর দুঃখটা আর কি কইম, আমার ফুতে আয়াকো যদি শরীরে বিয়া না করে মরে যাইব, কাল লাগে জীবনটা বাঁচাইছি। গতকালকে আমরা এই নেত্রকোনা এলাকার একজন মা আমার ফোন দিয়ে কইতেছে, হুজুর দুঃখ করে কইয়াম, আমার ফুতে কইতেছে যদি তারে দিয়ে বিয়া না করাই সেরে দিয়া, তাহলে হ্যাঁ 20 খায় মরে যাইব। কই তো করতাম না গীতা।
এই স্যারের দিকে তার অন্তরে ওই প্রেমিকার জ্বালা কত, কত প্রেমিকার চাইতে নবীর ভালোবাসা কম না বেশি? বুঝেন নাই? নবীর ভালোবাসা কম না বেশি? যুবক ভাই, প্রেমিকার কলিজায় আঘাত দিতে তুমি পারবা না। নবীরে যদি ভালোবাসো রে যুবক ভাই, নবীর কলিজায় কেমনে আঘাত দাও শুনো। রহমাতুল লিল আলামিন বলে, উম্মতরা আমার, যদি কোনো মানুষ তার মুখের মাঝে বেলিট লাগা, ওই মানুষটা বেলিটটা তার মুখে লাগায় নাই, ওই মানুষটার বেলিটটা যেন আমি নবীর কলিজাটা 2 টুকরা কইরা দিল। এ যুবক ভাই, নবীর কলিজায় কেমনে আঘাত দাও। রহমাতুল লিল আলামিনের একজন সাহাবী ছিল, যার মুখের মাঝে একটা দাড়ি ছিল, একটা। নবীজি প্রত্যেক ওয়াক্তে নামাজে দাঁড়ানোর সময় পিছনে তাকায় সাহাবীর মুখটা দেইখা নামাজের ইমামতি করত। রহমাতুল লিল আলামিন একদিন নামাজে দাঁড়ায়া দেখে ওই সাহাবীটার মুখে দাড়িটা নাই, নবীর চেহারাটা মলিন হয়ে গেছে। নবীর চেহারাটাই যেন 7 আসমান চাপ দিয়া রাখছে, এত কষ্ট। নামাজটা শেষ হওয়ার পরে সাহাবীটা সামনে যায়, কয়, নবী আমার জীবন কুরবান হোক, আমার মা বাবার জীবন আপনার জন্য উৎসর্গ করে দিলাম। ও নবী আমার, অন্যদিন আমার দিকে তাকায় হাসেন, আজকে কেন চেহারাটা মলিন করে দিলেন? নবী বলে, সাহাবী রে, কেন মলিন করব না, কেন মলিন করব না? জানো রে সাহাবী, আমি নামাজে দাঁড়ানোর আগে তোমার চেহারার দিকে তাকাইতাম, তোমার মুখের একটা দাড়ি লক্ষ্য করতাম, জাননি লক্ষ্য করতাম। এই দাড়িটার মাঝে আল্লাহর অসংখ্য অগণিত রহমতের ফেরেশতারা বৈশা বৈশা মাওলার নামের তাসবিহ জপতেছে। বিশ্বাস করো রে সাহাবী, আমি যেই মাত্র দেখলাম দাড়িটা নাই, আমার কলিজাটা 2টা টুকরা হয়ে গেছে। সাহাবীটা কয়, নবী আমার, আমি তো ভুল বুঝি জ্বালাইছি, মাফ কইরা দেন। কি বুঝছো? ও নবী আমার, আমি মনে করছি একটা দাড়ি দেইখা আপনি কষ্টে হাসেন, একটা দাড়ি দেইখা আপনি আমার দিকে তাকায় হাসেন। নবী আমার, মাফ কইরা দেন। নবী কয়, না না না, আমার আল্লাহ জয়টা ইচ্ছা ওইটা দিছে, এইখানে তো তোমার কোনো হাতে নাই। এ যুবক ভাই, বলেন তো দাড়িটা কে দিছে? বুঝেন নাই? দাড়িটা কে দিছে? নারীদেরকে কেন দেয় নাই? আল্লাহ পুরুষকে কেন দিছে? আল্লাহ গো, এইটাই আমি আল্লাহর কাছে সুন্দর। যুবক ভাই, কথাটা মনে রাখো, যারা দাড়ির মাঝে বেলিট লাগায় তারা আল্লাহরে জানায় দিতে চায়, যদিও জবানে বলে না, আল্লাহ কেন আমারে পুরুষ বানাইছিলা, নারী কেন বানাইলা না? মনে কষ্ট নিও না, এর লাইগে যেহেতু নারী বানাইছো না, ফুইটার মাইরা রেখে দিলাম। আল্লাহ দাড়ি দিছো, এটা আমার পছন্দ না। 80 বছর হইলে ফরেই দিতা, 90 বছর হইলে ফরেই দিতা, কবর গেলে ফরেই দিত। নবীজি কয়, যুবক ভাই কথাটা খেয়াল রাখো, নবীজি কয়, যারা দাড়ির মাঝে বেলিট লাগায় তারা যেন আমি নবীর কলিজায় বেলিট লাগাইলো। আল্লাহ যুবকদেরকে হেদায়েত দাও বলে আমিন। যারা দাড়ি কাটে এদেরকে হেদায়েত দাও, যেন নবীর ভালোবাসায় দাড়িটারে রাইখা দেয়, বলেন না আমিন। রহমাতুল লিল আলামিন পাহাড়ের উপরে দাঁড়াইয়া চিল্লানি দেয়া কই, চাচারা কে আছো, কারা আছো, আমার কথা মানবা? বলে, সব আছি, কই এলাও? নবী কই, চাচারা যদি কই অপর প্রান্তে শত্রু দাঁড়ায় রয়েছে, মানবানি? কমাই নাই তো লাইছি, মানবো কিনা মান নাছি, খালি কও কিতা করতাম। নবী কয়, না না না, 40 বছরের ভিতরে একটা মিথ্যা কথা বলি নাই, আজকে একটা মিথ্যা কথা বলবো না। আজকে তোমাদেরকে একটা সত্য কথা শোনায় দিচ্ছি, শোনো। তোমরা যে লাত উজ্জারে সেজদা দাও, এইগুলি আসল না। তোমরা যে 33 কোটি দেবতারে মানো, এইগুলি আসল না। আসল হলো রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। আসল রব হলো যিনি আসমান জমিন বানাইছে, আমাদেরকে বানাইছে, ইনি হলো আমাদের রব।
ওনার পক্ষ থেকে দাওয়াত, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, কন্না সুবহানাল্লাহ। নবী কই চাচারা, যেই রব তোমারে আমারে তোমাদের আমাদের বানাইছে, এই রবের পক্ষ থেকে দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ ফইরা লাও, জান্নাতে চইলা যাও। খালি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, জান্নাতে যাইবা। আবু লাহাব দ্বারা এক তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, ধ্বংস হ মুহাম্মদ, কন্না নাউজুবিল্লাহ। কোন তো এই যে নবীরে কইছে ধ্বংস হ, আল্লাহ কি দেখছে না? কথা বুঝতেছেন না আমার? আল্লাহ কয় ওয়ারাফানা লাকা যিকরাক। আবু লাহাব তুমি কও মুহাম্মদ ধ্বংস হইতো, নিচে যাইতো, আমি আল্লাহ তো কইলাম আমার বন্ধুর মর্যাদা আমি আল্লাহ বাড়ায়া দিছি। এরে যুবক ভাই, বন্ধুর মর্যাদা তো অনেক, উপরে বন্ধুর উম্মতের মর্যাদা অনেক। বন্ধুর উম্মতের মর্যাদা এমন, হাজার হাজার কাফের মুশরিকের মাঝখানে যদি একজন মদিনাওয়ালার উম্মত দাঁড়ায় যায়, হাজার হাজার কাফের মুশরিকরা ভয়ে তর তর করে। সুবহানাল্লাহ কইতেন না? আমার কথা বুঝতেছেন না আপনারা? সময় কম, শুনেন আপনাদেরকে বাইপাস আরেকটা ঘটনা শোনায়, এই দিক দিয়ে শেষ দিয়ালাই ইনশাআল্লাহ। আমরা আল্লাহ তাআলা জানায় দেয়, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আমার বন্ধুর মর্যাদা বাড়াইতে না চাও, আমি আল্লাহ যদি বাড়াইতে চাই, তোরা কেমনে আমার বন্ধুর মর্যাদা কমাইবি? আরে আমার বন্ধু তো দূর, আমার বন্ধুর উম্মতের মর্যাদা আমি আল্লাহ এত বাড়াইছি। লাখো লাখো কাফির মুশরিকদের সামনে যদি আমার বন্ধুর একটা উম্মত দাঁড়া যায়, লাখো লাখো কাফির মুশরিকরা বন্ধুর উম্মতরে ভয় পাইয়া নিচু হয়ে যাবে। বাস্তবতা বুঝাইতে গিয়ে বলি, অনেক মানুষের বাড়ি ঘরে একটা কিতাব আছে, মহিলাদের ওয়াজ, ওয়াজে নিসওয়ান, মহিলাদের ওয়াজ। আমেনা নামক একজন মহিলার বইটা লেখা। মহিলাদের ওয়াজের মাঝে উল্লেখ করা হয়, আল্লাহর নবীর উম্মতের মধ্য থেকে একজন উম্মত, আমাদের আকাবিরদের মধ্য থেকে একজন আকাবির, আমাদের ওলি বুজুর্গদের মধ্য থেকে বড় একজন ওলি, যার নাম জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি। ওনার একটা খ্রিস্টান ধর্মের লোক বড় ভালোবাসতো। খ্রিস্টান ধর্মের লোকটা জুনাইদ বাগদাদিরে বড় ভালোবাসতো, মায়া করত। জুনাইদ বাগদাদির কাছে প্রতিদিন যাইতো, বসতো, লম্বা সময় পাড়ি দিত, কিন্তু ঈমান আনতো না, কারণ প্রত্যেকে তার ধর্মের প্রতি দুর্বল। আল্লাহর ওলিটারে ডাক দিয়ে কইতো, আল্লাহর ওলি, ঈমান আনি নাই, কিন্তু আপনারে মন থেকে ভালো পাই। একদিনের ওয়াকিয়া, বিশ্বাস না হয় বইটাত ফইরা নিয়েন, মহিলাদের ওয়াজ বইটাত। আল্লাহর ওলির কাছে বন্ধুটা আসছে, আসার পরে বসছে, বসার পরে তাড়াতাড়ি জায়গা। আল্লাহর ওলি কয়, বন্ধু অন্যদিন আসার পরে যাও না, আজকে থেকে যাও গা, বিষয় কি? ও বন্ধু, যাই কি এমনে কামে যাই, কামে কি কাম? আজকে আমাদের ধর্মের বড় উৎসব আছে, মেলা আছে। কি উৎসব? আমাদের খ্রিস্টান ধর্মের যত লোক আছে সব আজকে অমুক ময়দানে একত্র হয়ে গেছে, লাখো লাখো মানুষগুলি একত্র হয়ে গেছে। সবার মাঝখানে একজন নেতা আসবে, একজন নেতা আসবে, আমাদের ধর্মের একজন পণ্ডিত আসবে, চেয়ারে উঠবে, অল্প কিছু নসিহত কইরা বিদায় নিবে। আমরা আগামী 1 বছরের রাস্তা আল্লাহর আমাদের আকাবির, আমাদের যিনি আছে পণ্ডিত বইলা যাবে, 1 বছর কেমনে চলবো? আল্লাহর ওলি কয়, বন্ধু আমারে কি নিবা? আল্লাহর ওলি এই জায়গায় বইসা আল্লাহর কাছে একটা দোয়া করছে, আল্লাহ লাখো লাখো কাফেরদের মাঝখানে আমি যাব, অন্য কোনো উদ্দেশ্য না, উদ্দেশ্য একটাই, তোমার মদিনাওয়ালার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াতটা লাখো কাফেরের মাঝখানে দিয়া দিব। উদ্দেশ্য এইটা। হেদায়েতের মালিক কে? বলেন না, হেদায়েতের মালিক। আরেকটু জোরে, হেদায়েতের মালিক আল্লাহর ওলি। দোয়া কই রাখো, বন্ধু নিবা? তোমার দেখতে তো মাইরা লাইব, কাছে বেশটা বদলা লাইব, মোটামুটি দাড়িটা টাইকা বেস্টের বদলায়া গেছে, যাইয়া লাখো মানুষের একদম মাঝখানে একটা খুঁটির সাথে হেলান দিয়ে বসে গেছে।
মানে মাথাটা একটু নিচে রাখছে যাতে কেউ না চিনে। আর আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ একটা সুযোগ দেও, দাওয়াতটা দিলাই, আল্লাহ একটা সুযোগ দেও, দাওয়াতটা দিলাই। অন্য বৎসরে পণ্ডিতের কাজ হইল, মনে করুন এখান দিয়ে উড়ে এখান দিয়ে নামে, মানে বুঝতেছেন কিনা জানি না, এদিক দিয়ে উড়ে এদিক দিয়ে নামে, মানে দ্রুত এক কান্দে উড়ে উঠতে উঠতে যা কইতে পারে আরেক কান্দে যায়। কেন আমরা বক্তা ভাই যারা আছে, অনেকে যারা 7টা 8টা 10টা 12টা মাহফিল করে, ওনারা করে কি এখান দিয়ে উড়ে এখান দিয়ে যা, মানে আয়া গেলি কি করতাম, আমার তো অমুক ওই সময়টা গেছে গেতে যায়, আসসালামু আলাইকুম, আগামী তো ওই বনে শেষ। পণ্ডিত প্রত্যেক বছর আয়া আইসি তো রাস্তা জাম বেশি, লাখো মানুষের ভিড়ে, আইসি আছে তোমরা এমনি চললো জায়গা বিদায়। আই টিকটক করে সরব। এই বছরে পণ্ডিত আইয়া সিয়ারও এক করে বই রয়েছে, লড়াচড়ো নাই, লাখো মানুষকে পণ্ডিত মশাই কি হইলো কথা কোনাকে, অন্য বছর না আয়াই যাও গা। আজকের বিষয় কি? আজকের বিষয়টা হইছে কথা যে কইতাম মুখ তো বন্ধ, সুবহানাল্লাহ কইতেন না কোন, তো যেই জায়গায় কোরআন আছে অন্য কোনো দল এই জায়গায় টিকবো, কথা বুঝেন নাই, যে জায়গায় ইসলাম আছে এই জায়গায় অন্য কোনো দলের ক্ষমতা আছে, বুঝেন নাই আমার কথা মনে কোন, তো সবার উপরে সব ধর্মের উপরে কোন ধর্ম? ইসলাম। সব ধর্মের উপরে কোন ধর্ম? ইসলাম। ইসলাম যেখানে সব বাতিল ধ্বংস, সেইখানে হক যেখানে বাতিল এমনি শেষ। আচ্ছা কোন, তো দিনের বেলা যদি সূর্য উঠে আন্ধার থাকবো, সূর্য উঠলে আন্ধার লাগে না? কথা বুঝে না আমার, সূর্য উঠলে আমার আন্ধার থাকে না দুনিয়াটা? এই যে রাতে আন্ধার হয়েছে, মনে করে দেখা যেত সব না, না চতুর্দিকে আন্ধার, বাপরে গাড়িটা টান দিলে কুয়াশা এনতেও দেওয়া যায় না, দিনের বেলা এটা থাকে। আল্লাহর ওলি মাঝখানে বসা, সংক্ষেপ শুনেন, হুজুর আসছে মনে কর রহমাতুল্লিল আলামিনের একজন উম্মত, মাঝখানে বসা, পণ্ডিত চেয়ারে বৈশা জবানটা বন্ধ হয়ে গেছে, না রে না আমার কোনো কথা নাই। সব বলে কেন কথা নাই? শোনো, আমরা তো ভ্রান্ত ধর্মের লোক, সত্য ধর্মের কুরআনওয়ালা একজন আমাদের মজলিসে চলে আসছে, সুতরাং কুরআনওয়ালার সামনে অন্য কোনো ধর্মের কথা চলে না। সবটি তরবারি বার করে কোন কেডা আইছে, খালি 2 টুকরা করে লাগি না, 2 টুকরা করলে তো রইতো না, 2 টুকরা করলে তো হবে না, তারে ধরো আমার সামনে আনো কেডা, দেখো ঠিক মাঝখানে বর্তমান জামানার বড় বুজুর্গ আল্লাহর ওলি ভাই, আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি আমাদের মাহফিলে আছে, দাঁড় করাইছে, আইসে গেরে বিষয় কি? আমরা মজবুত, আপনারা গেরে আইছিলাম তামসা দেখতাম, তামসা, সুবহানাল্লাহ কইতেন না। যাই হোক, আমরা এই দিকে যাইগা। রহমাতুল্লিল আলামিন পাহাড়ের উপরে দাঁড়ায় কয়, চাচারা আমি যদি তোমাদেরকে বলি মানবানি, বলে সব মানবো, বলে ও চাচারা শুনো শুনো, আমাদের সামনে অন্ধকার কবরের আযাব অপেক্ষার প্রহর গুনছে, আমাদের সামনে জাহান্নামের আগুন প্রহর গুনছে, অপেক্ষমান। যদি এক আল্লাহর ইবাদত না করো, আল্লাহর উপরে ঈমান না আনো, তাহলে যাই না রাইখো, দুনিয়াও ধ্বংস আখিরাতও ধ্বংস। আরে যুবক ভাই, আখিরাতও ধ্বংস, পরকালও ধ্বংস, দুনিয়াও ধ্বংস। কেমনে বুঝাবো? যারা নামাজ পড়ে না দুনিয়াও ধ্বংস আখিরাতও ধ্বংস, যারা সুদ খায় দুনিয়াও ধ্বংস আখিরাতও ধ্বংস, যারা ঘুষ খায় দুনিয়াও ধ্বংস আখিরাতও ধ্বংস, যারা বেইনসাফি করে, জুলুম নির্যাতন করে, আল্লাহর হুকুম যারা মানে না, নবীর তরিকা যারা মানে না, দুনিয়াও ধ্বংস আখিরাতও ধ্বংস। বুঝাইতে গিয়া বলি শুনেন, আল্লাহর ওলি হাসান বসরি বলে, আমি একদিন এশারের নামাজটা আদায় করিয়া ঘুমের ঘরে ঘুমাইলাম, স্বপ্ন দেখলাম একটা রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম, হাঁটতে হাঁটতে একটা কবরস্থানের পাশে গিয়ে দাঁড়াইলাম, লক্ষ্য করলাম কবরের মাটিটা অটোমেটিক সরে গেছে। যেই মাত্র কবরের মাটি সরে গেল, আমি আশ্চর্য হয়ে গেলাম, কি ব্যাপার? লক্ষ্য করলাম, মাথাটারে ঝুঁকিয়ে দিলাম, ফাজাইলে আমলের মাঝে পাইবেন, মাথাটারে ঝুঁকিয়ে দিয়ে আমি দেখলাম অন্ধকার কবরের ভিতর থেকে আগুন বাহির হয়, আগুন। এ যুবক ভাই, কথাটা শুনো, বড় একজন বুজুর্গ হাসান বসরি কয়, আমি দেখলাম অন্ধকার কবরের ভিতর থেকে আগুন বাহির হয়, আগুনটা দেখে আমি ভয় পেয়ে গেলাম, আরো সামনে গেলাম, মাথাটাকে ঝুঁকি দিলাম, ঝুঁকি দেওয়ার পরে লক্ষ্য করলাম কবরের ভিতরে একটা মুরব্বি জ্বলে, যার সারা শরীরের মাঝে আগুন লাগাই দেওয়া হয়েছে।
মুরব্বিটা আমার দিকে কয়, হাসান আইসনি হাসান, ভালো হইলো ভালো হইলো, আমার একটু উপকার করবানি। কই এই আযাবের কারণ কি? কই আযাবের কারণ হইল দুনিয়ায় থাকতে আমি আল্লাহ মানি নাই, রসুল মানি নাই, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, মন চায় জিন্দেগি চালাইছি। মরার পরে দীর্ঘ 6 মাস হলো কবরে আসলাম, তাকায় দেখো একটা সেকেন্ডের জন্য আগুন থামে না। তাহলে কি করতে পারি? শোনো হাসান, আমার জন্য কোরআন তেলাওয়াত কইরা দোয়া কইরো, সুবহানাল্লাহ কইতেন না? আজকে যারা পাগড়ি নিছে, এই মাদ্রাসায় যারা কোরআন শরীফ পড়ে, এই মাদ্রাসায় যারা হাফিজুল কোরআন হয়, এদের মর্যাদাটা এমন, ওরা যদি আল্লাহর কাছে তেলাওয়াত কইরা দোয়া করে, কবরের আযাব আল্লাহ বন্ধ কইরা দিব। শেষের দিকে আপনারা লেগে আমি চেষ্টা করতেছি। আল্লাহর ওলি কয় কি করা যায়? কি করবেন বুঝি না, আমার জন্য একটু দোয়া করবেন নি? বলেন করলাম। আর কি? দুনিয়াতে আমি ভালো সন্তান রাইখা আসি নাই, একটা বদকার মেয়ে রাইখা আইছি। যদি পারো আমার মেয়েটারে যদি পাও বইল, সে যেন হেদায়েতের পথে আসে। কারণ হেদায়েতে না আসলে যে কি আযাব আমি দেখছি, আমি জানি। আমার মেয়েটারে বইল হেদায়েতের পথে যখন চলে আসে, বলে ঠিক আছে। স্বপ্ন ভেঙে গেল, মেয়েটাকে খুঁজতে লাগলো। একে 6 দিন পরে লক্ষ্য করে মেয়েটা দিজলা নদীর পানির মাঝে উলঙ্গ অবস্থায় গোসল করে। ডাক দিয়ে কই, মা তোমার বাবা বুঝি দুনিয়ায় নাই? কো না, দুনিয়ায় নাই। কো দেখছি তোমার বাবা জাহান্নামে জ্বলে। কো আমার কি আসে যায়? বাবা জাহান্নামে জ্বলে আমার কি আসে যায়? এইটাই দুনিয়ার রেওয়াজ। বাপ কাছে থাকলে মায়া আছে, কবরে গেলে বছরের পর বছর যা, বাবার নামে 10 টাকা দিতেও মনে থাকে না, একদিন কবরস্থানের পাশে গিয়া দোয়া করাও মনে থাকে না। আবার আশাতে আমার সন্তান যদি দোয়া করতো, বেশি করবো। তুমি তোমার বাবার লেগে দোয়া করো না, তোমার সন্তান দোয়া করবো, আশা করে লাভ নাই, হুদায়। আল্লাহর ওলি কয়, মারে তোমার বাবারে দেখছি জাহান্নামে জ্বলে, আমার কি আসে যায়? তোমার বাবাই বলছে কিছু সদকা করো, নাকি আমল করো, আর জায়গা পাইছেন না ওয়াজ করার। ও আল্লাহর ওলি, আসছেন হাত বাড়ান, সদকা করি, কিছু সদকা করি। আল্লাহর ওলিটা হাত বাড়ানোর সাথে সাথে নদী থেকে এক মুষ্টি পানি হাতে লইয়া পানিটা আল্লাহর ওলির চেহারায় ডিল মারলো। আল্লাহর ওলির চেহারাটা পানিটা পাওয়ার সাথে সাথে মনটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, বাড়িতে চলে গেল। আল্লাহর ওলি বাড়িতে যাইয়া এশারের নামাজটা পড়ে ঘুমের ঘরে স্বপ্ন দেখে ওই রাস্তা দিয়ে আবার যাচ্ছে, যাইতে যাইতে ওই কবরস্থানের পাশে চলে গেছে। আল্লাহর ওলি কবরস্থানের পাশে দাঁড়ানোর সাথে সাথে লক্ষ্য কইরা দেখি কবরের মাটিটা সরে গেছে। পরিবর্তন এতটুকু, 5 রাত্রি আগে দেখছিলাম আগুন, আজকে তাকা দেখে জান্নাতের বাগান। আল্লাহর ওলি করে কেমনে? 5 দিন আগে দেখলাম আগুন, আজকে দেখি জান্নাতের বাগান। এটা কেমনে? মুরব্বিটা